নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আশা করছি আমাদের ওয়ার্ল্ড কাপ বিল্ড আপ আপনারা দেখছেন। প্রত্যেকদিন আমরা রাত্রে 9:30টার সময় লাইভ করছি এবং অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ বিল্ড আপ আমাদের তরফ থেকে দুলালদা আছে ইউনাইটেড স্টেটসে এবং সেখান থেকে ডেইলি ওয়ার্ল্ড কাপ কভারেজ আপনাদের জন্য দুলালদা রেকর্ড করে পাঠাচ্ছে। আশা করি সেই সব প্রতিবেদন আপনাদের অবশ্যই ভালো লাগছে। কিন্তু ওয়ার্ল্ড কাপের কথা চলতেই থাকবে, ওয়ার্ল্ড কাপ বিল্ড আপ চলতেই থাকবে, কিন্তু এই ভারতীয় ফুটবলে এখন যা অবস্থা এবং স্পেশালি বাংলার ফুটবলের মোহনবাগান নিয়ে গতকাল আপনারা সেই প্রতিবেদন দেখেছেন। রাহুলদা বলেছিল যে মোহনবাগান হেড কোচ বা মোহনবাগান হট সিটে কার বসার সম্ভাবনা বেশি, সেটা অবশ্যই আপনারা দেখেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে এবং ইস্ট বেঙ্গলের বলতে পারেন যে বেশ কয়েকদিন হয়ে গেছে লাস্ট আমরা যে ইস্ট বেঙ্গল আপডেট দিয়েছিলাম লুংডিমকে নিয়ে, তারপরে 4-5 দিন হয়ে গেছে এবং আজকেও কিন্তু কিছু আপডেটস নিয়ে এসেছি আপনাদের জন্য। কিছুটা হয়তো কনফিউশন ক্লিয়ার হবে ইস্ট বেঙ্গলের কারেন্ট স্টান্সটা নিয়ে, তাই ভিডিওটা একেবারে শেষ অবধি দেখবেন। যেরকম টাইটেল এবং থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছেন যে কেন ইস্ট বেঙ্গল এখনো ডিলে করছে কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে প্লেয়ারদেরকে, সেটা এক্সটেনশন বলুন, নতুন প্লেয়ার রিক্রুটমেন্টের কথা বলুন, কিংবা অল টুগেদার সবকিছুই বলুন। এবং আজকের এই ভিডিওতে কয়েকটা এমন আপডেটস দেবো যেটা অবশ্যই একটুখানি হলেও চিন্তাজনক হবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। এক কথায় আমরা যদি প্রথমে এক্সটেনশনে আসি, ইতিমধ্যেই মোস্ট প্রবাবলি 90% আমরা ধরে নিতে পারি যে ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসেবে নতুন মরশুমে অস্কার বুজনি দায়িত্বে ফিরতে চলেছেন। ভার্বালি তার সাথে সমস্ত টার্মস এগ্রিড হয়ে গেছে এবং এটাও শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল নতুন প্লেয়ারের দিকে যে তাকাচ্ছে বা তাদেরকে অ্যাপ্রোচ করছে, সেটাও কিন্তু মানে সেই প্লেয়ারদের লিস্টটাও কিন্তু কোচ অস্কার ব্রুজনেরই সাজেস্টেড লিস্ট একটা। তো সেখান থেকে অনেকটা পজিটিভ বা অনেকটা আশ্বাস হতে পারেন সমর্থকরা যে অস্কার ব্রুজন কিন্তু থাকতে চলেছেন। শুধু তিনিই নন, তার যে পুরো কোচিং স্টাফটা হাভিয়ার এবং অ্যাদ্রিয়ান রুবিও তারা কিন্তু থাকতে চলেছে ইস্ট বেঙ্গলের এই কোচিং স্টাফে। সঙ্গে সঙ্গে বিনো জর্জ তিনিও কিন্তু নতুন করে ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্ট সাইন করবে এবং এখন তার ডেঙ্গু হয়েছে বলে কিন্তু তিনি কলকাতা লিগের যে টিমটা আছে তার সাথে প্র্যাকটিসে জয়েন করতে পারছেন না। যখনই তার এই অসুস্থতা সেরে যাবে তখন কিন্তু তিনি হেড কোচ হিসাবে জয়েন করবেন। এইটা তো একটা আপডেট দিয়ে দিলাম এক্সটেনশন নিয়ে, কিন্তু কন্ট্রাক্ট এখনো অফার করা হয়নি কোনো কোচকেই বা কোনো প্লেয়ারকেই। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের যে তিন বিদেশি, তিন বা আমরা বলতে পারি যে সেই ট্রাইনিটি, যারা কিন্তু এইবার ইস্ট বেঙ্গলে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, মিগেল ফেরা, কেভিন সিবি এবং মোহাম্মদ রাশিদ, এরা তিনজনই কিন্তু এক্সটেনশনের কাছাকাছি চলে গেছে আপনারা বলতে পারেন। ভার্বালি কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু এখনো কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়নি। এবং আপনারা জিজ্ঞেস করবেন যে সোমনাথ কেন কন্ট্রাক্ট পেপার পাঠানো হচ্ছে না, টাকা পয়সার কমতি আছে নাকি অন্য কোনো ব্যাপার? তাহলে আপনাদের বলে দিই যে কোনো একটা প্লেয়ারকে যখন অ্যাপ্রোচ করা হয় বা কন্ট্রাক্ট তাকে পাঠানো হয়, সে কন্ট্রাক্টটা সাইন করে দেয়, তখন আপনারা দেখেছেন যে প্রেস রিলিজ ইস্ট বেঙ্গল বের করে একটা যে একটা প্লেয়ার সাইন হয়েছে এতটা ডিলে, কোচ কি বলছেন, ইমামি কর্তা কি বলছেন, এটা কিন্তু একটা পিডিএফ এর মধ্যে লেখা থাকে এবং সেখানে ইমামি ইস্ট বেঙ্গলের যে একটা ব্যাচ বা সেই এন্টিটিটা, সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া থাকে বা লেখা থাকে, বা এখানে লেখাও থাকে যে দিস প্লেয়ার হ্যাজ সাইন ফর ইমামি ইস্ট বেঙ্গল। অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গল একটা এন্টিটি এবং নতুন কন্ট্রাক্ট যেগুলোতে এক্সটেনশন হবে, এগুলো নতুন কন্ট্রাক্ট হবে অবশ্যই। সেই কন্ট্রাক্টে কোন এন্টিটির নাম থাকবে? এটা কি ইমামি ইস্ট বেঙ্গলের নাম থাকবে, নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের নাম থাকবে, নাকি অন্য কোনো যদি কো ইনভেস্টর আসে তারা যদি স্টেকস নেয় তাদের নাম থাকবে? এবং এই জিনিসটা সর্ট আউট করতে কিন্তু এখন মেন সময় লাগছে ইস্ট বেঙ্গলের। অবশ্যই কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে অনেকজনের সাথেই, যেরকম এক্সটেনশনে আমরা কথা বললাম। কোর টিমটাকে রিটেন করাই এখন মূল লক্ষ্য এবং অস্কার ব্রুজনে কিন্তু একটা ডিমান্ড, কোর টিমটা রিটেন করলেই কিন্তু তিনি এই আপকামিং সিজনে কোচ হয়ে থাকবেন এবং সম্ভবত এই জিনিসগুলো হয়েও যাবে। বাট টাইম হয়তো লাগতে পারে। বাট যে নতুন প্লেয়ারদের কথা যে আমরা বলছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যেরকম আমরা লুংডিমের আপডেট দিয়েছিলাম আপনাদেরকে 5 দিন আগে এবং লুংডিমের আপডেট কিন্তু বলতে পারি যে অবশ্যই ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে লুংডিমের জন্য। লুংডিমের সাথে যে ডিলটা, সেই ডিলেও লুংডিম ভার্বালি এগ্রি করেছে। তিনি যে স্যালারিটা ডিমান্ড করছিলেন সেই স্যালারিটা ইস্টবেঙ্গল অফার করতে চায়নি, অনেকটা লেস অফার করেছে। বাট স্টিল নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু ভার্বালি আপাতত লুংডিমের সাথে বা লুংডিম কিন্তু এগ্রি হয়েছে ইস্ট বেঙ্গলে সই করতে। বাট আগেন কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়নি এবং এটাই কিন্তু সেম কারণ। এবং নতুন প্লেয়ার কিন্তু এই আনসার্টেনিটির মধ্যে একটুখানি হলেও ডিফিকাল্ট ফিল করে যে আমি যদি এখন কন্ট্রাক্ট সাইন না করি, পরে যদি আর কন্ট্রাক্ট না পাই, ক্লাব যদি আর কন্ট্যাক্ট না করে আমাকে, তাহলে আমি কোথায় যাব, কোথায় খেলবো? ফ্রি প্লেয়ারদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশি হয়। এবং যদি বেশ কিছুদিনের মধ্যে আর কিছুদিনের মধ্যে যদি কন্ট্রাক্ট না পাঠানো হয়, তাহলে কিন্তু তিনি পাঞ্জাব এফসিতেও থেকে যাওয়ার একটা কিন্তু চান্স আছে, এটাই কিন্তু আমরা সূত্র মারফত শুনতে পারছি। এবং ওই যে বাকি প্লেয়ারদের সাথেও কথা হচ্ছে, তাদের সাথে কিন্তু ওই ভার্বালি ডিল অ্যাগ্রি বা ভার্বালি নেগোসিয়েশন হচ্ছে। বাট সেই কন্ট্রাক্ট পেপার যতক্ষণ তাদেরকে না পাঠানো হবে ততক্ষণ কিন্তু সমস্যার সমাধান
হবে না। অর্থাৎ যে এই প্রবলেমটা যে কোন এন্টিটির নাম থাকবে সেই কন্ট্রাক্ট পেপারে, কাদের নামে বা কাদের নামের আন্ডারে কন্ট্রাক্টটা হবে, এইটা কিন্তু দ্রুত সলভ করতে হবে। এবং সূত্র মারফত খবর এটা কিন্তু এখন টপ প্রায়োরিটি ফর ইস্ট বেঙ্গল। এবং লুংডিমের পাশাপাশি কিন্তু আই লিগেও তাদের নজর রাখছে ইস্ট বেঙ্গল। ফর এক্সাম্পল আপনারা শিলং লাজং জানেন, শিলং লাজংয়ে কিন্তু একটা দারুণ আই লিগ সিজন গেছে বা আইএফএল সিজন গেছে। ফার্স্ট বা চ্যাম্পিয়ন্স হয়েছে ডায়মন্ড হারবার, কিন্তু সেকেন্ড হয়েছে শিলং লাজং। এবং শিলং লাজং কিন্তু একটা অল ইন্ডিয়ান টিম ছিল, এবং সেই টিমের ডিফেন্ডার রুদ্রবেদ মোলা কিন্তু এখন কথোপকথন হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে, এবং তাকেও একটা আশ্বাসন দিয়ে রেখেছে যে কন্ট্রাক্ট তাকে পাঠানো হবে, ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে। বাট দেখা যাক কি হয়। 26 বছরই বয়সী ইন্ডিয়ান ডিফেন্ডার এবার কিন্তু আই লিগে বলতে পারেন যে প্রত্যেকটা মিনিট খেলেছে, প্রত্যেকবার স্টার্টিং ইলেভেনে ছিলেন, এবং এই শিলং লাজং টিমে কিন্তু মেন ডিফেন্ডার ছিলেন। দেখা যাক ইন ফিউচার কি হয়। বাট আগেন সবকিছু কিন্তু নির্ভর করছে সেই কন্ট্রাক্টের উপরে, যে কন্ট্রাক্টটা বসানো হবে বা কন্ট্রাক্টে কার নাম বসানো হবে, কোন এন্টিটির নাম বসানো হবে, সেটা সর্ট আউট করেই কিন্তু কন্ট্রাক্ট দেওয়া হবে। এক্সটেনশন যাদের হবে তাদেরও এবং নতুন প্লেয়ারদেরও। বাট অবশ্যই দেখা যাক কি হয়। এবং আরও একটা আপডেট দিচ্ছি, এটা ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের একটা আপডেট, যে ইস্ট বেঙ্গল ওমেন্স টিম আপনারা জানেন ভারতে এই মুহূর্তে সব থেকে সফলতম, সব থেকে স্ট্রংগেস্ট ওমেন টিম। বাট সেই টিমেরও কিন্তু অনেক প্লেয়ার এবং কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তারও কিন্তু এখনো কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি। বাট সূত্র মারফত আগেন আমরা জানতে পারছি যে তিনি কিন্তু অপটিমিস্টিক যে ইস্টবেঙ্গল আবার কন্ট্রাক্ট অফার করবে, এবং সম্ভবত পুরুষের দলের যে কাজটা সেটা আগে ইস্টবেঙ্গল গুছিয়ে নিতে চাইছে, তারপরে মহিলা দলের কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত এক্সটেনশন এগুলো দেওয়া হবে। ক্লাব কর্তৃপক্ষ থেকে কিন্তু এটাই বার্তা যে সমস্ত সব কিছুই হবে, বাট শুধু তাদের একটু টাইম লাগবে সব কিছু সর্ট আউট করতে। এবং এটাই কিন্তু আপডেট। যারা ভাবছেন যে এখনো কেন হচ্ছে না, মোহনবাগান একের পর এক প্লেয়ার সাইন করে আছে, ইস্টবেঙ্গল কেন করছে না, এটা কিন্তু একটা লজিস্টিক্যাল প্রবলেম, এবং এটা যত তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে ততই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো। এর পাশাপাশি ফান্ডিংয়ের জন্য ইস্টবেঙ্গল আরও কো ইনভেস্টার্স দেখছে, কো স্পন্সার্স দেখছেন, যারা কি আর কি বলতে পারেন যে টাকা দিয়ে মাল্টিপল স্পন্সার দিয়ে এইবারের হয়তো একটা ভালো টিম ইস্টবেঙ্গল করতে পারবে। এবং ইমামিও হয়তো ডাইরেক্টলি ইস্টবেঙ্গলের সাথে বিচ্ছেদ করবে না, তারাও ফান্ডিংয়ের দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে হেল্প করবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তো আজকে এই ইস্টবেঙ্গল নিয়ে একটা অল ওভার আপডেট ভিডিও দিয়ে দিলাম আপনাদের জন্য। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। কোনো ডাউট থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, সেটার উত্তর আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তাই অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দা এরকম আপডেটসের জন্য। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।